আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত খুশি যে আপনারা আমার দেখানো টিপসকে কাজে লাগিয়ে, দেখানো কৌশলকে কাজে লাগিয়ে আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে সক্ষম হয়েছেন। কিন্তু অনেকেই পারতেছেন না যে কিভাবে ক্লায়েন্টকে আপনি রিচ করবেন বা ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দেওয়া দরকার। কিন্তু আপনি জানেন যে এটা ক্লায়েন্ট, আপনি ওইটা এই ব্যক্তিটা ক্লায়েন্ট জানা সত্ত্বেও আপনি তার সাথে কিভাবে কথা বলা দরকার, তাকে কি মেসেজ দেওয়া দরকার, এই বিষয়টাই আপনি জানেন না। না জানাটা স্বাভাবিক, কারণ আমরা যারা জানি, আমরা বাঙালি, আমরা একটি ইংলিশ কোম্পানি, আমরা যারা নতুন ফ্রিল্যান্সার ভাইরা আছি তারা কাজ শিখছি, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে যাইতে হবে এইটা নিয়ে আমাদের খুব একটা অভিজ্ঞতা নাই। তো যার কারণে আমরা জানি না যে একটা ক্লায়েন্ট সামনে দাঁড়িয়ে আছে বা এইটা একটা ক্লায়েন্টের প্রোফাইল, এইটা একটা লিঙ্কডইনের প্রোফাইল বা ফেসবুকের প্রোফাইল বা ইনস্টাগ্রাম বা টুইটারের প্রোফাইল। মানে আমরা জানি যে এটা ক্লায়েন্ট, কিন্তু এই ক্লায়েন্টকে আমরা কিভাবে মেসেজ করব, কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করব, এই বিষয়টাই আমরা জানি না। তো আমার আজকে এটা একটা মেসেজ টেমপ্লেট সিরিজ হবে। এই সিরিজে আমি দেখাবো আপনি কিভাবে, আমি প্রতিদিন একটা করে মেসেজ টেমপ্লেট আপনাদের দেব, যে কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন বা ক্লায়েন্টকে কি মেসেজ দেওয়া দরকার, বা একটা জব পোস্ট হলে সেখানে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, বা একটা কোম্পানি থেকে একটা জব পোস্ট হলে সেখানে আপনি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে কিভাবে বিড করবেন বা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আমি এই সিরিজটা হচ্ছে টোটাল 5 থেকে 7টা ভিডিও হবে। তো আপনারা প্রতিটা ভিডিও, আজকের থেকে ভিডিও থেকে পুরো নেক্সট ভিডিওগুলো পর্যন্ত প্রতিটা ভিডিওই দেখবেন। তাহলে আশা করি আপনার আর ক্লায়েন্টকে কিভাবে রিচ করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করতে হয়, এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। আর আমার এই চ্যানেলটা এবং আমার সম্পর্কে আর একটা কথা বলে নেই, আপনারা জানেন যে আমি একটা মিশন বা যুদ্ধে নামছি, সেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার ভাই বোনদের হতাশা থেকে বেরিয়ে আসা। এই যে মার্কেট প্লেসের একটা হতাশ, যে মার্কেট প্লেসে হাজার হাজার লাখ লাখ সেলার, কম্পিটিশন, এত কম্পিটিশনের মধ্যে অনেক ফ্রিল্যান্সার ভাই বোনেরা মনে করেন যে হতাশ হয়ে ফ্রিল্যান্সিং কিন্তু বাদ দিচ্ছে। কিন্তু তারা জানে না যে মার্কেট প্লেসের বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট আছে, তাদেরকে যদি আপনি পৌঁছতে পারেন, তাদের সাথে যদি আপনি রিচ হতে পারেন, তাদেরকে যদি কনভিন্স করতে পারেন, মার্কেট প্লেসের থেকে আপনি দ্বিগুণ ইনকাম করতে পারবেন। তো যদি আপনি এইরকম একটা বিষয়ে থেকে থাকেন, তাহলে আমার এই চ্যানেলের সাথে থাকেন। আমি আপনাকে দেখাবো আপনাকে কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করে আপনাকে সাকসেস হতে হয়। এবং এই ক্লায়েন্ট জেনারেট করতে গেলে আমি আজকে যে প্রপোজালটা আপনাদের দেখাচ্ছি, এই প্রপোজালকে কিন্তু আপনাকে, যদি আপনি ক্লায়েন্টকে সেন্ড করেন, আপনি যদি আপনার ফেসবুকের প্রোফাইল বা লিঙ্কডইনের ফেসবুকের ক্লায়েন্ট বা লিঙ্কডইনের ক্লায়েন্ট বা টুইটারের ক্লায়েন্ট বা মার্কেট প্লেসের ক্লায়েন্ট, যাকেই আপনি আপনি জানেন যে ইনি ক্লায়েন্ট, কিন্তু জানেন না যে কীভাবে তাকে মেসেজ করতে হয়। তো অবশ্যই হচ্ছে কি, আপনার একটা পোর্টফোলিও লাগবে। সেই পোর্টফোলিও কিন্তু আমি দিচ্ছি প্রতিনিয়ত। তো যারা এখনও পোর্টফোলিও পান নাই, হতাশার কিছু নাই, আমি আপনাদের দেওয়ার ট্রাই করতেছি, কিন্তু সবাইকে তো একসঙ্গে দেওয়া যাচ্ছে না। আমি প্রতিদিনই পোর্টফোলিও দিচ্ছি। আর এই ভিডিওর শেষের অংশে আমি দেখাবো কিভাবে আপনি একটা পোর্টফোলিওকে বা আপনি একটা স্ক্রিনশটকে কিভাবে পোর্টফোলিও পিডিএফ আকারে করবেন, সেটা আমি এই ভিডিওর শেষে দেখাবো। তো চলেন, আমরা জানি যে ক্লায়েন্ট এটা, কিন্তু ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিতে হয় এটা জানি না। এই মেসেজটা শুধু তাদের জন্য যারা ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, তাদের জন্য এই মেসেজ। এবং আগামীকাল আসবে যারা এসইও নিয়ে কাজ করেন, তাদের জন্য আমি আগামীকাল মেসেজ ভিডিও করব। এবং তারপরে ভিডিও করব যারা বুক প্রমোশন নিয়ে কাজ করেন, তাদের জন্য এই বুক প্রমোশনের উপর ভিডিও থাকবে। তারপরে ভিডিও থাকবে আপনি কিভাবে ইউটিউব মার্কেটিংয়ের জন্য ক্লায়েন্টকে মেসেজ করবেন। তারপরে এভাবে আমি ধাপে ধাপে প্রতিটা ভিডিও বানাবো। তো প্রতিটা ভিডিও আপনারা দেখতে থাকেন। আর একটা কথা বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ এই চ্যানেলে যদি আপনি থাকেন, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, জানতে হয়, শিখতে হয়, কি মানে একটা ফ্রিল্যান্সারের যা জানা আবশ্যক সব কিছুই আমি আমার এই চ্যানেলের ভিডিও আকারে দেবো। তো আপনি হতাশা না হয়ে প্রতিটা ভিডিও, আমার প্রতিদিন যেহেতু ভিডিও আপলোড করতেছি, আমি আপনাকে গাইড করতেছি কিভাবে সাকসেস হওয়া যায়। তো আমার চ্যানেলের সাথে থাকেন, ধন্যবাদ। তো চলেন আমরা এখন দেখি যে কিভাবে আমরা ক্লায়েন্টকে দেখছি, বা ক্লায়েন্টকে, এটা ক্লায়েন্ট আমি জানি কিন্তু তাকে কি মেসেজ করবো এটা জানি না। তাহলে চলেন আমরা সেই মেসেজটা দেখি। আমি প্রথমে লিখবেন হে, বা হাই দিতে পারেন। আমি হে দিলাম, হেটাই হচ্ছে অনেক বেটার। তারপরে হচ্ছে আই জাস্ট স ইয়োর ওয়েবসাইট অ্যান্ড wondering if you have any plan
অন হায়ারিং ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আমি এখানে ফেসবুক অ্যাডস লিখলাম, আপনি যদি গুগল অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন তাহলে লিখবেন আপনি গুগল অ্যাডস, জাস্ট খালি চেঞ্জ ফেসবুক অ্যাডসে থাকে গুগল অ্যাডস কথা লাগাই দিবেন। এক্সপার্ট ফ্রম অ্যানাদার কান্ট্রি, আচ্ছা আপনি এখানে ফেসবুকের এফটা ক্যাপিটাল দিতে পারেন, এটা বেটার হয়, এফটা ক্যাপিটাল দেওয়া বেটার হয় ফেসবুক। আচ্ছা ফ্রম অ্যানাদার কান্ট্রি, I have completed 200 plus Facebook ads project for our agency and others। আমি এখানে এজেন্সি কথাটা ব্যবহার করলাম এবং তার সামনে 200 প্লাস জবকে আমি দেখাচ্ছি, কমপ্লিটেড দেখাচ্ছি। এটা এই জন্য দেখাচ্ছি যে আপনারা কাল্পনিকভাবে ধরে নেন আপনি একজন এজেন্সি, মানে এজেন্সিতে কাজ করেন, সেখানে আপনি 200 প্লাস ফেসবুক অ্যাডস প্রজেক্টের অলরেডি কমপ্লিট করছেন। এখন আপনারা বলতে পারেন ভাই আমি তো কোনো এজেন্সিতে নাই, তাই না? তাহলে আপনি কীভাবে ক্লায়েন্টকে যদি বলেন যে আপনি এজেন্সিতে নাই, তাহলে এটা কিন্তু আপনাকে এই কৌশলটাকে খাটাতে হবে। ক্লায়েন্ট কিন্তু বলবে না যে আপনি কোন এজেন্সিতে কাজ করেন বা সেই এজেন্সির ওয়েবসাইটটা দেন। ক্লায়েন্ট যদি আপনাকে আসলেই সেই এজেন্সির ওয়েবসাইটটা চায়, আপনি আমার ওয়েবসাইটটা দিবেন। এই যে আমার ওয়েবসাইটটা কিন্তু একটা সার্ভিস বেস ওয়েবসাইট। এই যে আওয়ার টিম, এই টিমে আমি হচ্ছে আমার যারা পেইড স্টুডেন্ট এই ওয়েবসাইটটার কাজ চলতেছে, ওয়েবসাইটের মধ্যে 15 থেকে 20 জনের ছবি থাকবে, এভাবে ছবি থাকবে এবং তাদের যে ডেজিগনেশন সেটা আমি দেব। তো এই যদি আপনার ক্লায়েন্টকে একান্তই দেখাইতে হয় যে আপনি কোন এজেন্সিতে কাজ করেন, তাহলে আপনি এই ইউআরএলটা ক্লায়েন্টকে দিয়ে দেবেন। তাহলে ক্লায়েন্ট আপনাকে বিলিভ করবে যে না আপনি একটা এজেন্সিতেই জব করেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে এজেন্সিতে জব করেন কি না, কোন এজেন্সিতে জব করেন, নাম কি, এটা যদি জানতে না চায় তাহলে তো ওয়েবসাইট দেওয়ার দরকারই নেই। যদি ক্লায়েন্ট প্রুফ চায় তাহলে আপনি ইজিলি আমার ওয়েবসাইটের লিঙ্কটা, আমার ওয়েবসাইটের এই যে আওয়ার টিম পেজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ক্লায়েন্টকে সরাসরি দিয়ে দেবেন। তাহলে ক্লায়েন্ট যখন এই ওয়েবসাইটে আসবে দেখবে যে এখানে ছবি অনেকজনের ছবি দেওয়া আছে, তা সে অবশ্যই বুঝে নেবে যে এটা একটা এজেন্সি বেস ওয়েবসাইট। এবং এখানে সার্ভিসে আসলে ফেসবুক অ্যাডস, ইউটিউব চ্যানেল মার্কেটিং, এসইও, গুগল অ্যাডস ক্যাম্পেইন, অ্যামাজন কোশন, ওয়েব ডিজাইন সবগুলো এখানে আছে। তো এই ওয়েবসাইটের কাজ চলতেছে, আশা করি এটা আগামী 2 থেকে 4 দিনের মধ্যেই এটা কাজগুলো শেষ হয়ে যাবে। তো ক্লায়েন্ট যদি আপনাদের প্রুফ চায় তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে দেখাই দেবেন, তাহলে ক্লায়েন্ট আর আপনাকে অবিশ্বাস করবে না। আদার্স, মাই গোল ইজ টু প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস as doing Facebook ads for the last। আমি এখানে এডিয়ার্স ব্যবহার করতেছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। অ্যাটলিস্ট 4 ইয়ারের উপরে দিবেন, 4 ইয়ার, 5 ইয়ার, 6 ইয়ার এভাবে দিবেন। অ্যাটলিস্ট 1 ইয়ার বা 2 ইয়ার কেউ আবার ভুল করে দিয়ে না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে আপনার মেসেজের ইমপ্রেস হবে না, ঠিক আছে? যেহেতু আপনাকে আমি বলে দিলাম যে আপনি একজন এজেন্সিতে আছেন, কোন এজেন্সিতে সেটা ওয়েবসাইট কিন্তু আমি দিয়ে দিলাম। তো আপনাদের এখানে এক্সপিরিয়েন্স কতটা দিবেন, কি দিবেন, এটার ভয় নাই। আর তার থেকে বড় কথা, যদি আপনি ক্লায়েন্টকে কীভাবে পোর্টফোলিও দিবেন, পোর্টফোলিও কিন্তু আমি আপনাকে দিচ্ছি। তো ক্লায়েন্ট আপনাকে আপনার এক্সপিরিয়েন্স আছে কি নাই, এই এতগুলো প্রমাণ, তখন কিন্তু ক্লায়েন্টের ডাউট থাকবে না যে আপনি একজন এক্সপার্ট না। এডিয়ার্স অ্যান্ড হ্যাভিং এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং on KPI, fix iOS 14। এখন যদি এরকম কোনো ভাই ব্রাদার থাকেন যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস কাজ আপনি এখনও শেখেননি, তাহলে আপনি যেটা করবেন, আমার চ্যানেলে চলে আসলে এই আমার চ্যানেলে প্লেলিস্ট আছে। এই যে এটা হলো এসইও কোর্সের প্লেলিস্ট, এটা হলো তারপরে
এইটা হলো গুগল অ্যাডসের প্লেলিস্ট, এটা হলো ফেসবুক অ্যাডসের প্লেলিস্ট। তো এখানে আমি প্লেলিস্ট আকারে ভিডিও দিয়ে রাখছি, আপনি এখানে ভিডিও দেখে শেখেন, দেন তারপর জবে অ্যাপ্লাই করেন। এখানে এসইওরও প্লেলিস্ট আমি করে রাখছি, ইউটিউব মার্কেটিংয়ের প্লেলিস্ট করে রাখছি। এই যে এখানে আর নেক্সট পেজে গেলে আমরা ইউটিউব মার্কেটিং প্লেলিস্ট দেখতে পারবো। এই যে এখানে ক্লাসিফাইড, এই যে ইউটিউব মার্কেটিং অল ভিডিও। তো এখানে ভিডিওগুলো দেয়া আছে, আপনারা জাস্ট একটু কষ্ট করে প্লেলিস্টে এসে ভিডিওগুলো শেখেন, মানে কাজগুলো শেখেন। কাজ শেখার পর আপনারা চাইলে প্রজেক্টে বা জবে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, জেটিএম অ্যান্ড আদার ফেসবুক আপডেট। আমি এখানে ফেসবুক লাগাইলাম, যদি আপনি গুগলের সার্ভিস দিয়ে থাকেন তাহলে এখানে লাগাবেন গুগল অ্যাডস আপডেট বা গুগল আপডেট। ঠিক আছে, আগামীকালের ভিডিওতে আসবে কিভাবে এসইওর জব বিট করতে হয়, কিভাবে জবে এসইওর ক্লায়েন্টকে কিভাবে আপনি জব সেন্ড করবেন, জব প্রপোজাল বা জব মেসেজ সেন্ড করবেন, সেটা আমি দেখাবো। আই থিঙ্ক আই ক্যান বি ইয়োর নেক্সট ফেসবুক অ্যাডস। আমার এটা সবসময় ক্যাপিটাল হচ্ছে, চাইলে আমি এখানে দিতে পারেন নেক্সট ফেসবুক অ্যাডস এমপ্লয়ি। I have attached I have attached some sample for your review. এখানে কিন্তু আপনি অবশ্যই অ্যাটাচ ফাইলে আপনি কিন্তু অবশ্যই আপনার পিডিএফ দিবেন, তা না হলে কিন্তু কাজ পাওয়ার চান্স থাকবে না। I would be happy to discuss your project need and how can I help you meet them. I look forward to talking to you. তারপরে হচ্ছে বেস্ট রিগার্ডস দিয়ে আপনার নাম। ঠিক আছে, এভাবেই একটা ক্লায়েন্টকে, আপনি জানেন যে ক্লায়েন্ট সে, কিন্তু তাকে কিভাবে মেসেজ করতে হয় সেটা জানেন না, তাহলে হচ্ছে এই মেসেজটা আপনি ক্লায়েন্টকে চোখ বন্ধ করে দিয়ে দিবেন। ঠিক আছে, এখন আশা করি আপনাদের আর মেসেজ নিয়ে সমস্যা হবে না। এরপরে নেক্সট টিউটোরিয়াল আসতেছে কিভাবে এসইওর ক্লায়েন্টকে মেসেজ দিতে হয়, এরপরে টিউটোরিয়াল আসবে কিভাবে ইউটিউব মার্কেটিংয়ের জন্য মেসেজ দিতে হয়। তো ধাপে ধাপে আমি ভিডিও আকারে আপনাদের মেসেজগুলো দিয়ে দেবো, আপনারা একটু কষ্ট করে মেসেজগুলো লিখে নিয়ে আপনি ক্লায়েন্টকে সুন্দর করে সেন্ড করেন। এখন চলেন আপনারা কিভাবে পিডিএফ বানাবেন সেটা আমি দেখাই। আমি এই মুহূর্তে আমি হচ্ছে আমার ইয়েতে আসছি। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পিডিএফ, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডসের পিডিএফ। এখন এইটাতে আপনারা যেটা করবেন সেটা হলো এখানে আমি শুধুমাত্র একটা পিডিএফ মানে একটা স্ক্রিনশট রাখলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। ও সরি, এটা আমার আর ডিলিট হবে না। আমাদের যেটা করতে হবে অন প্রেজেন্টেশন টেকনিক্যাল এসইও। আচ্ছা, এই জায়গাতে দেখেন আমি এই ফাইলটা আমি আপনাদের ফাঁকায় দিয়ে দিলাম। এই ফাইলটাতে আমি কিছু রাখলাম না। এখানে আপনারা যেটা করবেন, এই ফাইলটা কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। এই ফাইলটাতে এখন আপনারা কি করবেন, ধরেন যে এই ফাইলটা আমি ওপেন করে রাখলাম, এই যে ফাইলটা কিন্তু আমার ওপেন আছে, এই যে এখানে ওপেন আছে। জাস্ট আপনি আপনার স্ক্রিনশট নিয়ে এসে এখানে রেখে দিবেন। এই যে যদি আমি আমার স্ক্রিনশটের যেখানে যাই, ধরেন যে এখানে আসলাম, ধরেন যে আমি এই ইমেজটা, এই স্ক্রিনশটটা আমি এখানে রাখবো। তাহলে জাস্ট এখানে কি করবেন, একটু নিচের দিকে এসে এখানে স্ক্রিনশটটা রেখে দিবেন, এবং উপরে এটা অবশ্যই লিখবেন যে এটা কিসের স্ক্রিনশট, কোন কাজের স্ক্রিনশট, সেটা আপনাকে অবশ্যই এখানে আবার লিখতে হবে। আপনি লেখেন যে ফেসবুক অ্যাডস
ফেসবুক অ্যাডস, ধরেন যে এটা হলো কি ফেসবুক অ্যাডসের মানে ফেসবুক অ্যাডসের যে মানে ভিউটা, ফেসবুক অ্যাডস ভিউ, তাই না? এখানে আপনি আপনার এভাবে এভাবে জাস্ট আপনি লিখেন, লিখার পর এটা আসলে কিসের স্ক্রিনশট সেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। লেখার পর কি করতে হবে, লেখার পর এটা একটু বড় করে দেন, এখানে সুন্দর করে বড় করে দেন, তারপরে এটা একটা কালার দিয়ে দেন, এটার একটা সুন্দর করে কালার দিয়ে দেন, ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা আপনাদের যে পোর্টফোলিও, আপনারা অনেকেই মেসেজ করছেন ভাই আমাদের পোর্টফোলিও কীভাবে করতে হয় আমাকে এটা দেখাইন, এটা হলো তাদের জন্য। এই যে এটা কিন্তু একটা সুন্দর, এখানে আমার কালার কম্বিনেশনটা ভালো হলো না, আপনারা একটু আপনাদের মতো করে একটু বড় করে নিন এবং কালার কম্বিনেশনটা দেখি, ট্রাই করি ভালো কিছু করার জন্য। হালকা এই যে দেখেন মোটামুটি কিন্তু একটা হয়ে গেল, হ্যাঁ। আর উপরে কি, উপরে হবে, উপরে যেটা হবে, উপরের লাইনটাতে কি হবে যে এইটা আপনার কিসের পোর্টফোলিও, সেটা যদি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের হয় তাহলে এখানে লেখেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস পোর্টফোলিও, OTFOLIO, ঠিক আছে, পোর্টফোলিও। এটাকে সব থেকে বড় করে দেন, বোল্ড করে দেন। এটা একবারে সব ছড়িয়ে বেশি বড় হয়ে গেছে, 48-এ দেওয়া যাবে না, 36-এ দেই, তবুও বড় হলো, তাহলে হচ্ছে 28-এ দেই। আচ্ছা 28ও বড় হচ্ছে, তাহলে 28-এ যদি বড় তাহলে 26, হ্যাঁ 26-এ দিলে মোটামুটি ঠিক আছে। এইটা আপনি বোল্ড করে দেন। আচ্ছা বোল্ড আসেই, চাইলে এখানে আপনি আন্ডারলাইন দিতে পারেন, আন্ডারলাইন হয়ে গেল। এটা আপনি আপনাদের মতো করে করবেন, ঠিক আছে? এটা একটা কালার দিয়ে দেন, এটার একটা কালার দিয়ে দিলেন, এই যেটা একটা কালার দিয়ে দিলেন। এইটা চাচ্ছেন এটা নিচের দিকে নিয়ে আসতে, একসাথে হয়ে গেছে, তাহলে এটা একটু নিচের দিকে নিয়ে আসেন। এভাবে আপনি যতগুলো স্ক্রিনশট রাখতেছেন সব আরও রাখতে পারবেন। আমি যদি আরও নিয়ে আসি, এভাবে ক্লায়েন্টকে কিন্তু একটা পিডিএফ বা পিডিএফ ফাইল পাঠাইতে হয়। এখন যদি ধরেন যে আমি আর একটা নিয়ে আসি, আমি আরেকটা অ্যাডসের রেজাল্ট দেখাই, ধরেন এটা আমার অ্যাডসের রেজাল্ট দেখাবো, তাহলে আমি এইটা জাস্ট এইখানে নিচে রেখে দিলাম, এই যে নিচে রেখে দিলাম, অ্যাডসের রেজাল্ট রেখে দিলাম। এইখানে আমি লিখে দিই যে এইটা কোন অ্যাডসের রেজাল্ট, এইটা আপনি কোন অ্যাডসের রেজাল্ট সেটা আপনি দিবেন। ধরেন যে এইটা একটা মানে বুটিক্সের বা কোনো একটা শপের, আপনি এটা কোনো শপ নিয়ে কাজ করছেন, সেটার রেজাল্ট এটা, তাহলে ওই শপের নাম কি? যদি ওই শপের নাম যদি হয় দারাজ, আমি ধরলাম বাংলাদেশে দারাজ, হ্যাঁ, দারাজ শপিং বা দারাজ শপ অ্যাডস, হ্যাঁ, SHOP, বা দারাজ কোম্পানি অ্যাডস, বা দারাজ কোম্পানি COMPANY, দারাজ কোম্পানি ফেসবুক অ্যাডস, ঠিক আছে, ফেসবুক অ্যাডস রেজাল্ট। এভাবে আপনি এখানে রাখলেন কি দারাজ কোম্পানি ফেসবুকের রেজাল্ট। তার মানে তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু এই পোর্টফোলিওতে যখন ক্লায়েন্ট আসবে তখন কিন্তু ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি প্রিভিয়াসলি অনেক কাজ করছেন, যার জন্য এই পোর্টফোলিওটা আপনি তাকে দিতে পারতেছেন। যদি না করতেন তাহলে কি দিতে পারতেন না। তাহলে এভাবেই কি করতে হবে, এভাবেই আমার এই কালার কম্বিনেশনটা আপনারা স্পষ্ট করে যেটা দিলে স্পষ্ট হবে সেটাই আপনারা দিবেন, ঠিক আছে? যেমন এই কালারটা স্পষ্ট বোঝা গেল। তাহলে কি এভাবে আপনি আরও 10টা, এভাবে যদি চান যে আরও 20টা আপনি স্ক্রিনশট সুন্দর করে এখানে সাজাবেন, সব বলে সাজাতে পারবেন। সাজার পর কি করবেন, এখানে যখন কাজ শেষ হয়ে গেল তখন আস্তে করে এই যে উপরের দিকে আসবেন, এই যে বাম সাইডে এসে এই যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে এই যে সেভ করলে এই ফাইলটাও সরাসরি সেভ হবে। আপনি যদি সেভ অ্যাজে ক্লিক করেন তাহলে এখানে যা আছে তা তো সেভ থাকলোই, আবার নতুন করে সেভ হবে। তাহলে সেভ অ্যাজে ক্লিক করেন, সেভ অ্যাজে ক্লিক করার পরে এখানে বলতেছে এই ফাইলটা কোথায় যাবে, দেখেন এখানে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এটা যাবে দিস পিসি থেকে ডেস্কটপে আমার সেভ হবে। এই ফাইলে একটা নাম দিয়ে দেন, এটা হলো ফেসবুক অ্যাডস পোর্টফোলিও, হ্যাঁ, FOLIO, ফেসবুক অ্যাডস পোর্টফোলিও দিয়ে আপনি এটা সেভ দিলেন। তাহলে এই ফাইলটাই এখন আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন যে এই দেখো আমার কাজের পোর্টফোলিও, দেখো এই যে এখন কোথায় পাবেন এটা, এই যেখানে আসলে পেয়ে যাবেন ফেসবুক অ্যাডস পোর্টফোলিও। একটু দেখি কোথায় সেভ হলো এটা, সরি, ফেসবুক অ্যাডস পোর্টফোলিও, এই যে ফেসবুক অ্যাডস পোর্টফোলিও, যে উপরের দিকে উপরেরটা, এই যে এইটা তো আমি সেভ করলাম, তাই না? এই যে এইটা, তাহলে কি এই ফাইলটা আপনি জাস্ট ক্লায়েন্টকে মেসেঞ্জারে দিয়ে দেবেন। এটা ফাইলের কিন্তু সাইজ কিন্তু খুবই কম, মাত্র দেখেন 9 MB সাইজ, কিন্তু 9 MB খুব একটা বেশি না। তো আপনি চাইলে খুব ইজিলি তাকে আপনি সেন্ড করতে পারেন এবং ক্লায়েন্টকে দিতে পারবেন। তো আশা করি এই ফাইলটা হয়তো আইয়াতে দেওয়া যাবে না, ভিডিও ডেসক্রিপশনে হয়তো এই ফাইলটা দেওয়া যাবে না। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে একটু কষ্ট করে জাস্ট শুধু আপনার মেলটা আমার ইয়েতে দিয়েন, তোমার হচ্ছে
মেলটা শুধু আমার ফেসবুকে দিয়েন, বা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আমি এই ফাইলটা আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। আমার যে একটা ফেসবুক গ্রুপ আছে, এটা আসলে আমার যে বর্তমান নেটটা, এটা কালকে আসবে ওয়াইফাই ঠিক করার জন্য। আমার এখনও ওয়াইফাই ঠিক করে আসে নাই, আজকে শুক্রবার, আজকে আসার কথা ছিল, আজকে শুক্রবার আসেনি। এই জন্য আমার কম্পিউটারে ফেসবুক লোড নিচ্ছে না, দেখতে পাচ্ছেন এই যে খালি ঘুরতেইছে। তো যার কারণে আমি অনেকেই পোর্টফোলিওগুলো দিতে পারতেছি না, এবং অনেকেই দিচ্ছি, অনেকেই দিতে পারতেছি না। এই যে বলতেছে পেজ আনরেসপন্সিভ। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, এই যে আউটসোর্সিং কেয়ার গ্রুপের লিঙ্ক দেবো, এবং হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ফরাদ, এই দুইটা গ্রুপের লিঙ্ক দেবো। তো আমি আউটসোর্সিং কেয়ারের গ্রুপের লিঙ্ক দেবো না, আমি ফ্রিল্যান্সিং উইথ ফরাদ এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। আপনার কাজ হবে এই গ্রুপে জয়েন্ট হলে শুরুতেই আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা পুরো প্রসেসটাই বুঝতে পারছেন যে কিভাবে আপনি একটা ক্লায়েন্টকে জানেন, কিন্তু তাকে কি মেসেজ দেওয়া দরকার সেটা জানেন না। তাহলে আশা করি আপনারা আর সমস্যা হবে না। এবং আমি আবারও রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনার আশেপাশে যদি হতাশাগ্রস্ত কোনো ফ্রিল্যান্সার ভাই বোনেরা থাকে, যে কাজ জানে কিন্তু কাজ মার্কেট প্লেসের বাহির থেকে কিভাবে জেনারেট করতে হয় সেটা জানে না, তাহলে আপনি আমার চ্যানেলের লিঙ্কটা তাকে দিয়ে দিন এবং বলেন যে এই চ্যানেলটা ফলো করতে। আশা করি আপনার মতোই সাকসেস হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। এবং আবারও বলতেছি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।